ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টার যে CC14 পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে কিন্তু অনেক লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও। এছাড়া তোমাদের বাদবাকি যে পেপারগুলো রয়েছে সেই পেপারেরও সাজেশান আমি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই গিয়ে চেক আউট করে নাও এবং সাজেশান ধরে ধরে কিন্তু এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি আজকে তোমাদের যে অ্যান্সারটি শেয়ার করব সেই প্রশ্নটি হচ্ছে তোমাদের বিশ্বায়নের সমালোচনামূলক দিকটি আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে আমি আজকে এই অ্যান্সারটি শেয়ার করে দেবো। তাহলে আমি অ্যান্সারটি পড়ছি, দেখো তোমরা খাতা দেখে নোট ডাউন করে নাও। বর্তমান বিশ্ব যখন প্রযুক্তির জাদুতে মোহিত, তখন বিশ্বায়ন এক নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে। ভৌগোলিক সীমা পেরিয়ে মানুষ পণ্য, তথ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশ্ব এক দৃষ্টিনন্দন গ্রামে পরিণত হয়েছে, যেখানে সময় ও দূরত্ব হারিয়ে ফেলেছে তাদের সীমা। কিন্তু এই ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে আছে কিন্তু কিছু তিক্ত বাস্তবতা। বিশ্বায়ন যেমন উন্নয়নের হাতছানি দেয়, তেমনি সঙ্গে নিয়ে আসে আর্থসামাজিক বৈষম্য, সাংস্কৃতিক একঘেয়েমি, পরিবেশগত সংকট এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়। ফলে প্রশ্ন জাগে, এই উন্নয়ন আসলেই কার জন্য? বিশ্বায়নের এই বিতর্কিত সমালোচনামূলক দিকগুলোই আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক আছে, প্রথম প্যারাটি আমি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। বিশ্বায়নের প্রভাবে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায় তা হলো আর্থসামাজিক বৈষম্য। উন্নত দেশগুলোর হাতে রয়েছে পুঁজি, প্রযুক্তি এবং বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা। ফলে তারা বিশ্ব বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখে। অন্যদিকে গরিব এবং উন্নয়নশীল দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে পড়ে নানা চাপে। তারা উন্নয়নের নামে বৈদেশিক ঋণের ফাঁদে পড়ে যায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর শর্তে পরিচালিত হয়। এর ফলে স্থানীয় শিল্প ও কৃষি ধ্বংস হয় এবং সমাজে বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যায়। ইতিহাসবিদ এরিক হবস মনে করেন, এই প্রক্রিয়াটি মূলত আধুনিক পুঁজিবাদের এক প্রকার বৈশ্বিক রূপ, যা উপনিবেশবাদের নতুন সংস্করণ। তারপরে দেখো কি রয়েছে। রাজনৈতিকভাবে বিশ্বায়ন অনেক দেশকে তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে বঞ্চিত করেছে। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব বাণিজ্য সংস্থা প্রায় দেশগুলোর অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে। সামাজিক খাতে ব্যয় কমাতে বলা হয় বা নির্দিষ্ট শিল্পে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করতে বলা হয়, যা অনেক সময় দেশের স্বার্থের পরিপন্থী হয়। এর ফলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং নীতি নির্ধারণে বিদেশি প্রভাব বেড়ে যায়। এই পরিস্থিতিকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন গভীর উদ্বেগের সঙ্গে দেখেছেন এবং বলেছেন, উন্নয়ন তখনই সার্থক যখন মানুষ তার অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে। বিশ্বায়ন অনেক সময় সেই মানবিক মূল্যবোধকে আঘাত করে। তোমাদের বিশ্বায়নের সমালোচনামূলক দিকটি আলোচনা করতে বলা হয়েছে, তাহলে তোমাদেরকে কিন্তু বিশ্বায়নের যে নেতিবাচক প্রভাব সেটাই তোমাদেরকে কিন্তু অ্যান্সারে লিখতে হবে। ঠিক আছে, এই বিশ্বায়নের দুটো প্রভাব আছে, একটা ইতিবাচক প্রভাব অর্থাৎ সুফল, আর একটা নেতিবাচক প্রভাব কুফল। ঠিক আছে, এই কুফলটাই তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে দেখো কি রয়েছে। সংস্কৃতির ক্ষেত্রেও বিশ্বায়নের এক গভীর প্রভাব লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব ও বিশ্বাসগুলোতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ও পশ্চিমা জীবনধারার প্রভাব বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে আত্মস্থ হতে গিয়ে নিজের শিকড় ভুলে যাচ্ছে। সমাজতাত্ত্বিক রজ রিজডার এই অবস্থাকে বলেছেন এমসি ডোনালাইডেশন, অর্থাৎ একই রকম ভোগবাদী সংস্কৃতি সব দেশে ছড়িয়ে পড়েছে। এতে করে সংস্কৃতির বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং মানুষ হয়ে পড়ছে একরকম যান্ত্রিক ও নিরাসক্ত। এটি জাতীয় পরিচয়ের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই CC14 পেপারে কেউ নোটস পারচেস করতে যাও, তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, তাহলে আমি তোমাদের PDF আকারে সম্পূর্ণ নোটসটি শেয়ার করে দেবো। ঠিক আছে,
তারপরে দেখো কি রয়েছে, শ্রমিক শ্রেণীর দৃষ্টিকোণ থেকে বিশ্বায়ন এক নতুন ধরনের শোষণ সৃষ্টি করেছে। বহুজাতিক কোম্পানিগুলো উন্নয়নশীল দেশে সস্তা শ্রম পাওয়ার লোভে কারখানা স্থাপন করছে, কিন্তু সেখানে শ্রমিকদের প্রায় দাসের মতো কাজ করতে বাধ্য করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে কাজ, অল্প মজুরি এবং অনিরাপদ কর্মপরিবেশ, এইসব মিলিয়ে শ্রমজীবী মানুষের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। নারী ও শিশু শ্রমিকদের অবস্থা আরও করুণ। অনেক দেশে শ্রম আইন থাকলেও তা কার্যকর হয় না। ফলে বৈশ্বিক পুঁজিবাদ শ্রমিকদের জীবন ও মর্যাদাকে পণ্য বানিয়ে ফেলেছে। এটাই আধুনিক কালের শোষণের আরেক রূপ। পরিবেশগত দিক থেকেও বিশ্বায়নের প্রভাব গভীর। উন্নয়ন নামে বন উজাড়, জল দূষণ, বায়ু দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারে পৃথিবীর পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটের মূলেও রয়েছে এই অনিয়ন্ত্রিত উন্নয়নের ধারা। বিশেষ করে বড় বড় কোম্পানির কারখানা ও প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থায় পরিবেশের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে। পরিবেশবিদ রামচন্দ্র গুহ এই ব্যাপারে সতর্ক করে বলেন, যদি প্রাকৃতিক সম্পদ এইভাবে নিঃশেষ হতে থাকে তাহলে ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না। উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করে যে অগ্রগতি, তা শেষ পর্যন্ত আত্মঘাতী। এছাড়া বিশ্বায়নের আরেকটি সমস্যা হলো ভোগবাদী সমাজ ব্যবস্থার উত্থান। এখানে মানুষ দিন দিন পণ্যকেন্দ্রিক হয়ে পড়ছে। বিজ্ঞাপন, সামাজিক মাধ্যম, মিডিয়া মানুষের চাহিদাকে কৃত্রিমভাবে তৈরি করছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ নিজের প্রকৃত প্রয়োজন ভুলে যাচ্ছে এবং এক ধরনের মানসিক চাপ, হতাশা, অসন্তুষ্টির মধ্যে দিন কাটাচ্ছে। সম্পর্ক, সমাজ ও মূল্যবোধের গুরুত্ব কমে যাচ্ছে। মানুষ এখন যেন কেবল ভোক্তা হিসেবে নিজেদের পরিচয় খুঁজে পাচ্ছে। এই প্রবণতা দীর্ঘমেয়াদে ব্যক্তিত্ব এবং সমাজে স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। সবশেষে বলা যায়, বিশ্বায়নের কিছু ইতিবাচক দিক থাকলেও এর সমালোচনামূলক দিকগুলো উপেক্ষা করার সুযোগ নেই। এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশগত ক্ষেত্রে এমন সব সংকট সৃষ্টি করছে যা মানবজাতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই দরকার সচেতন ও ভারসাম্যপূর্ণ বিশ্বায়ন, যেখানে উন্নয়ন হবে সকলের জন্য এবং স্থানীয় পরিচয় ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বজায় থাকবে। নচেত বিশ্বায়ন ধীরে ধীরে একটি শ্রেণীভিত্তিক আধিপত্যের রূপ নেবে, যেখানে গুটি কয়েক মানুষ উপকৃত হবে আর বাকিরা হবে বঞ্চিত ও নিঃস্ব। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং খাতায় দেখে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমাদের 10 মার্কসের মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, যেটা আমি তোমাদের 7 থেকে 8টি প্যারার মধ্যে সম্পূর্ণ নোটসটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই পড়ে নাও এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।